শাকিব খান ছাড়া অপু বুবলির গতি নাই, সেটা আবারও প্রমাণ হলো শাকিব খানের আজকে বনানীতে একটি শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে। আপনারা হয়তো আমার এই কথা শুনে অবাক হচ্ছেন, একটি শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে কিভাবে আবার শাকিব খান ছাড়া অপু বুবলির গতি নাই, মানেটা আসলে কি? আপনারা হয়তো আমার এই কথা পুরোপুরি বুঝতে পারছেন না। আচ্ছা চলেন তাহলে আপনাদেরকে সব কিছু খুলে বলা যাক। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, আপনারা খেয়াল করে দেখবেন অপু বিশ্বাস কিংবা বুবলি এ দুজনের কারো হাতেই এই মুহূর্তে তেমন একটা সিনেমা নাই। তাদের কেরিয়ারটা তারা বাঁচিয়ে রেখেছেন শুধুমাত্র বিভিন্ন শোরুম উদ্বোধন এবং মডেলিংয়ের মধ্য দিয়ে। অথচ শাকিব খানকে দেখেন, দীর্ঘ প্রায় 1-1.5 বছর পর তিনি কোনো শোরুম উদ্বোধন করতে আসলেন ঢাকার বনানীতে। অথচ 1-1.5 বছর পরে এসেও আসলেন, দেখলেন এবং সব কিছুকে জয় করে নিলেন। আজকে বাংলাদেশের প্রথম সারির বিভিন্ন মিডিয়া মাধ্যম থেকে শুরু করে এমন কোনো মাধ্যম নাই যেখানে শাকিব খানের এই শোরুম উদ্বোধন কভার করেনি। অথচ দেখুন বুবলি কিংবা অপু তারা প্রতিদিন বাংলাদেশের আনাচে কানাচে কোথাও না কোথাও শোরুম উদ্বোধন করতেছে। আপনারা কি সেই সব শোরুম উদ্বোধনের এরকম জাঁকজমকপূর্ণ নিউজ কাভারেজ দেখেন? এরকম জাঁকজমকপূর্ণভাবে কি সোশ্যাল মিডিয়ায় সেগুলো আলোড়ন তোলে? আলোড়ন তো তোলেই না, বরঞ্চ সেই সব অনুষ্ঠানে ছোটোখাটো যারা কন্টেন্ট ক্রিয়েটর উপস্থিত থাকেন তারা যখন অপু কিংবা বুবলিকে প্রশ্ন করার সুযোগ পায়, খেয়াল করে দেখবেন সেই প্রশ্নগুলোতে উক্ত শোরুম রিলেটেড কোনো প্রশ্ন থাকে না। তারা ওই শাকিব খানকে নিয়েই প্রশ্ন করে। আর এই শাকিব খানকে নিয়েই অপু এবং বুবলি দুজনেই তারা মনের মাধুরী মিশিয়ে উত্তর দেন। কারণ শাকিব খানকে নিয়ে কথা বললে সেই অনুষ্ঠানটা ভাইরাল হবে, সেই উদ্বোধনী অনুষ্ঠানটা ভাইরাল হলে এর পরবর্তীতে আরও একটি উদ্বোধনের তারা সুযোগ পাবেন। অর্থাৎ সেই উদ্বোধনী অনুষ্ঠানটা যখন মিলিয়ন মিলিয়ন ভিউ হবে এবং সেই ভিউজটা দেখিয়েই পরবর্তীতে তারা অন্য একটি কোম্পানির শোরুম উদ্বোধনের সুযোগ পাবেন। এবার দেখুন সেই সব অনুষ্ঠানে যদি তারা শাকিব খানের নাম না নেয়, প্রথমত যেটা হবে সেই সব অনুষ্ঠানগুলো হিট করবে না, ভিউজ হবে না। যারা প্রমোটার আছেন, যারা শোরুম উদ্বোধন করাবেন তারা খেয়াল করে দেখবেন, চিন্তা করে দেখবেন, আরে ভাই এদেরকে এনে তো লাভ নাই, এদেরকে তো 10,000 মানুষও দেখে না, 50,000 মানুষও দেখে না, শুধু শুধু এদেরকে এনে লাখ লাখ টাকা খরচ করে আমি ভাই আমার পণ্যের প্রচার করে তো লাভ নাই, কারণ দিন শেষে তো প্রচার হবে না। এখানেই শাকিব খান ছাড়া মূলত তাদের গতি নাই। আজকে শাকিব খানকে দেখুন, তিনি যে শোরুম উদ্বোধন করলেন, কোথাও কি অপু বুবলির নাম নিতে হয়েছে? নিতে হয়নি। নিজেই একটা ব্র্যান্ড আর নিজের ব্র্যান্ড ভ্যালুকে কাজে লাগিয়ে শাকিব খান আজকে বনানী মাতিয়েছেন। সো বুঝতেই পারছেন শাকিব খানের কাউকে প্রয়োজন হয় না, অথচ অন্যদের শাকিব খানকে ঠিকই প্রয়োজন হয়। এক্ষেত্রে আমি অপু বুবলিকে ছোট করে দেখছি না, কিন্তু অন্য দিক থেকে ভাবলে তারা তাদের নিজেদের কেরিয়ার, নিজেদের ইমেজ দিন দিন ডাউন করতেছে। ভাই নিজের চেহারা দিয়ে বাঁচুন, নিজের কর্ম দিয়ে বাঁচুন, অন্যের নামে অন্যকে নিয়ে আলোচনায় থেকে কতদিন? এভাবে নিজের কেরিয়ার টিকিয়ে রাখতে পারবেন না। শাকিব খান আজকে আছেন, কালকে তিনি নাও থাকতে পারেন, কিন্তু আপনাদের কেরিয়ারে কি হবে? আপনারা কিভাবে চলবেন? এভাবে না, নিজেদের ব্র্যান্ড ভ্যালু তৈরি করেন। আজকে যেমন শাকিব খান পুরো ঢাকা শহর মাতালেন, আপনারাও সেভাবে মাতাতে পারবেন যদি নিজেদের কেরিয়ারকে স্ট্রংভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন। সো শাকিব খান ছাড়া গতি নাই, এই কথাটা আমরা আর ভবিষ্যতে বলতে চাই নাই। আপনারা আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদেরকে এমনভাবে উপস্থাপন করুন আমরা যেন বলতে পারি ইয়েস, অপু এবং বুবলি নিজের পায়ে দাঁড়িয়েছেন, নিজেদের কর্মদক্ষতায় নিজেরা এগিয়ে যাচ্ছেন। সো অপু কিংবা বুবলি আপনাদেরকে আমি হার্ট করতে চাই না, অপু কিংবা বুবলির যারা ভক্ত আছেন তাদেরকেও আমি হার্ট করতে চাই না। আপনাদের মূল্যবান মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।